অন্যদিকে কে হবেন বিজেপির পরবর্তী পূর্ণ সময়ের রাজ্য সভাপতি এই নিয়ে যখন জল্পনা চলছে তারই মধ্যে সুকান্ত মজুমদার বলছেন বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের একটা পদ্ধতি আছে। কিছু লোকের কাজ সাউন্ড বক্স বাজানো। তথাগত রায়ের পূর্ণ সময়ের রাজ্য সভাপতি নিয়োগের দাবির উত্তর এই ভাষাতেই দিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতি করা আমার কাজ না, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি। রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনের, সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি হয়। কিছু লোকের কাজ নেই, তারা চেঁচায়। পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে, লোকে জানে গান হচ্ছে, কি গান হচ্ছে শোনে না। কিছু লোকের কাজ আছে এরকম সাউন্ড বক্স বাজানো। দুদিন আগে উপনির্বাচনের ফলের বিশ্লেষণ করতে গিয়ে রাজ্যে বিজেপির পূর্ণ সময়ের সভাপতি না থাকার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না। একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, অমুকের জন্য অমুকটার জন্য অপেক্ষা করছি, তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে? ৬টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে ৬টিতেই জামানত জব্দ হয়েছে বাম ও বাম সমর্থিত প্রার্থীদের। আর এরই প্রেক্ষাপটে সিপিএমকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। অরিজিৎ সিং ধর্ষণের বিরুদ্ধে গান গেয়েছিল, আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন? লোকসভার পর বিধানসভার উপনির্বাচনেও তৃণমূলের জয় জয়কার। ৬টি কেন্দ্রের ৬টিতেই জামানত জব্দ হয়েছে বাম ও বাম সমর্থিত প্রার্থীদের। আর এই প্রেক্ষাপটে সিপিএমকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর কটাক্ষ করতে গিয়ে তৃণমূল নেতার গলায় শোনা গেল সম্প্রতি জনপ্রিয় হওয়া একটি গানের প্যারোডি। পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচন ৬-এর মধ্যে ৬টা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বিপুল জয় এবং কুৎসার বিরুদ্ধে মানুষের রায়। গতকালের গান ছিল যে তৃণমূল তো জিতেছে, বিজেপি তো হেরেছে, কিন্তু এই যে বড় বড় কথা বলার পর সিপিএম তো গতকাল গান ছিল অরিজিৎ সিং এর মতো, আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে। কুণাল ঘোষ নাকি আরজিকর আন্দোলন নিয়ে ব্যঙ্গ করেছে, বলছে সিপিএম কবে ১ হবে, ২ হবে, ৩ হবে, ৫ হবে, ওনার দুশ্চিন্তা শেষ নেই। গতকালের বাই ইলেকশনের রেজাল্ট দেখিয়ে অরিজিৎ সিং এর গানকে প্যারোডি করছেন। অরিজিৎ সিং কি সিপিএম এর হয়ে ভোট চেয়েছিল? তৃণমূলকে সরকার থেকে সরাবে বলেছিল? অরিজিৎ সিং ধর্ষণের বিরুদ্ধে গান গেয়েছিল, আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন? জেনে রাখবেন, আমরাও প্রমাণ করে দিয়েছি আপনারা ভোটে জিতলেও আমরা রাস্তায় আন্দোলন করে সরকারের রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম। শনিবার যে ৬টি বিধানসভা কেন্দ্রের ফল বেরিয়েছে তার মধ্যে কোচবিহারের সিতাইয়ে বিজেপি, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের জামানত জব্দ হয়েছে। মাদারিহাটে জামানত জব্দ হয়েছে কংগ্রেস এবং আরএসপির। এখানে তো বাম কংগ্রেসের লড়াই হয়েছে কার্যত নোটার সঙ্গে। নৈহাটিতে বাম সমর্থিত সিপিআই এমএলএর প্রার্থী এবং কংগ্রেসের জামানত জব্দ হয়েছে। হারোয়ায় জামানত জব্দ হয়েছে সিপিএমের জোটসঙ্গী আইএসএফ, কংগ্রেস এবং বিজেপির। যে মেদিনীপুর একসময় ছিল কংগ্রেসের গড়, সেখানে কংগ্রেস নেমে গেছে ৪ নম্বরে, আর সিপিএম প্রার্থী দ্বিতীয় হয়েছেন, তারও জামানত জব্দ হয়েছে। তালডাংরাতেও জামানত জব্দ হয়েছে সিপিএম আর কংগ্রেস প্রার্থীর। অর্থাৎ উপনির্বাচনে শাসক তৃণমূলের দাপটে প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে সব বিরোধী দলই। কিন্তু এদিন সিপিএমকে নিশানা করে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ। আজ সকালবেলা দেখি আবার একটা অনুরোধের আসর, তো সেই জন্য আবার সিপিএম এর জন্য আবার অনুরোধের আসর মেনে মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর সিপিএম শূন্য থেকে একে যায় না। মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর সিপিএম শূন্য থেকে একে যায় না। কুণাল ঘোষ খালি কথা বলে, এটা সবাই জানে। কুণাল ঘোষ যে দু একটা লিখতে জানে, পড়তে জানে, দু একটা গান গাইতে জানে, গান লিখতে জানে, তাতে মানে যাই হোক না কেন। দেখুন, মমতা ব্যানার্জি যদি এপাং ওপাং ঝপাং বলে কবিতা লিখতে পারে, তাহলে কুণাল ঘোষ কেন গান গাইতে পারবে না? উপনির্বাচনে বাংলায় সিপিএম শূন্য হলেও মহারাষ্ট্রের দহনু আসনটি ধরে রেখেছে সিপিএম। এবিপি আনন্দ।